হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে জানাই সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। তো আজকে আমি এসেছি হাওড়ার দাসনগরে। তো এখানে সেরা 5টি ঠাকুর পুজো হয় বন্ধুরা, পুরো দুর্গা ঠাকুর পুজোর মতো হয়। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এত ভিড় হয়েছে। আমি সোমবার গিয়েই মনে করো এত ভিড়। তো বন্ধুরা, এখানে এই ঠাকুর পুজোটা এখন 3-4 দিন ধরে থাকে। পুরো যেমন দুর্গা ঠাকুর পুজো হয় বড় প্যান্ডেল করে, থিম করে, এখানে দাসনগরে হয় পুজোটা বন্ধুরা। মেলা থেকে শুরু করে আর তোমার যেমন লাইন পড়ে ভিড়, সেরকমই হয়। আর চারিপাশে দেখো ঠিক এরকম মেলা বসে, এরম দুধারে রাস্তার, এই দেখো। তো এরম লাইন ধরে যেতে যেতেই পরপর 4টে ঠাকুর পড়বে, 5খানা ঠাকুর পড়ে। তো এই 5খানা ঠাকুরই এত সুন্দর করে, এত সুন্দর থিম করে, বলার মতো নয়। তোমরা যারা হাওড়ায় থাকো তারা সবাই জানো দাসনগরের ফেমাস হচ্ছে তোমার সরস্বতী পুজো হয়। তো তোমরা পারলে যারা কলকাতায় থাকো একবার এসে হাওড়া দাসনগরে ভিজিট করতে পারো। খুবই সুন্দর, খুবই ভালো একটা মানে জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। আর এরা লাইটের কম্বিনেশানটা করেছে দেখো, এত সুন্দর, কি বলবো বন্ধুরা। তো খুব সুন্দর ওরা গেট করে। আর এত দেখো চারিপাশে মেলা, এই দেখো প্রচুর মেলা বসে। তারপরে তো তোমার মেলার মেন লুকস হচ্ছে তো এরকম তোমার জিলিপি এসব তো হবেই, অবভিয়াসলি, তো জানা কথা। তো দেখো এইখানে দেখো, আমি ফার্স্টেই তোমাদেরকে এই ঠাকুরের তোমার প্যান্ডেলের থিমটা তোমাদেরকে শেয়ার করছি। তো ওটা আমি আসছি, এসে লাইন দিয়ে দেখবো, ওই দিকের আমি যাচ্ছি পরপর এরকম মেলাগুলো দেখতে দেখতে। তো আমি এসে এইটা ভিজিট করব, এই তোমার থিমটা দেখবো, ঠাকুরটা দেখবো, আগে ওই দিকেরগুলো দেখে আসছি। তো এই দেখো এই পাশে পাশে এরকম কত সুন্দর সুন্দর। এখানে দেখো 10 টাকা করে যা নেবে সব 10 টাকা করে। কত সুন্দর ফ্লাওয়ার ভেসগুলো, আর বিভিন্ন ধরনের কাপও তোমরা পেয়ে যাচ্ছ খুব কম রেঞ্জের মধ্যে। এখানে দেখো, এই দেখো ফুড কোর্ট তো বসেইছে, এই দেখো দুধারে জিলিপি। খুব ভালো লাগবে বন্ধুরা, তোমরা একবার পারলে এসে ভিজিট করতে পারো দাসনগরে। তো এখন আছে ঠাকুরটা, অনেক দিনই থাকে, তো অনেক ভিড়ও হয়। তো দেখো আমি আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, এই যে। তো এখানে দেখো এদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে রীতিমতো। এগুলো সব বন্ধুরা পাশাপাশি হয়, এমন কোনো দূর নয়। এরম হাঁটতে হাঁটতে তোমরা আসবে, পুরো পরপরই হয়, 5খানা একদম থিমের ওপরে। তো এই দেখো এখানে আমি ঢুকছি, কত সুন্দর থিমটা করেছে। এদের হচ্ছে তোমার থিম করেছিল তো রাজস্থানের সব কিছু তুলে ধরেছে এখানে। তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা ভিতরে ঢুকে। তো আমরা প্রবেশপথ দিয়ে ঢুকছি, তো দেখো একদম রাজস্থানের সব যাবতীয় ওরা ফুটিয়ে তুলেছে, দেখবার মতো করেছে প্যান্ডেলটা বন্ধুরা। এই দেখো এখানে হচ্ছে তোমার মহাদেবের যে আমাদের যে ভক্ত, যে বামন, সে তো রয়েইছে। তো এইখানে দেখো হচ্ছে তোমার হোমযজ্ঞ চলছে কৈলাসে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এত সুন্দর, কি বলবো বন্ধুরা। এই দেখো, তো এরম বড় করে করে ওরা সরস্বতী পুজো, এরা এখানে দাসনগরে। এই দেখো হোমযজ্ঞ চলছে এখানে, খুব সুন্দর করেছে একদম। কৈলাসে যেমন হোমযজ্ঞ চলে, এটা চলছে, এই দেখো, দেখেছো কত সুন্দর একদম। তারপরে দেখো মহাদেবের, এই যে দেখো মহাদেবের বসে রয়েছে বামন। তো খুব ভালো লাগলো। এখানেও দেখো ভেতরে ঢুকছি এবার। তো এখানেও দেখো পুরোহিত মশাই এমন মহাদেবকে পুজো করছে, এটা হচ্ছে একদম অরিজিনাল মানুষই করছে। তো ওদের থিম সব মানুষের ওপর দিয়েই করে, খুব ভালো লাগে। তো মায়ের মুখটা দেখো অসাধারণ লাগছে, সো বিউটিফুল লাগছে মাকে একদম। তো ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখটাই দেখো। তারপর বেরিয়ে পড়লাম ওই ঠাকুরটা দেখে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেলার গায়েই একদম, তো রাস্তার গায়ে দেখালাম, একদম ধারে ধারে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস বসেছে একদম। তো এগুলো ঘর সাজাবার জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা দেখো, তোমাদের ফার্স্টে আমি বললাম না যেই প্যান্ডেলটায় এসে লাইন দিচ্ছি, তো এসে এই যে লাইন দিয়েছি, আমরা এবার যাব ভিতরে। তো দেখো এখানেও একটা কি রাজস্থানের করেছে বললো মন্দির, তো ভীষণ সুন্দর করেছে, আর ভীষণ সুন্দর মায়ের মুখও করেছে,
খুব বড় করেই দেখো ভিড়, মানুষের ঢল দেখো। তো আমরা ফাইনালি ভিতরে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তোমাদের এক ঝলকেই মাকে দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর মায়ের মুখটা। তো ঠিক বেরিয়েই দেখো বন্ধুরা ওদেরও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সব রেডি হচ্ছে। এই দেখো এখানে। তারপরে দেখো বন্ধুরা বেরিয়েই চোখে পড়ে গেল, আমার এত সুন্দর লেগেছে এগুলো বন্ধুরা, তোমার হচ্ছে বাঁশের দিয়ে তৈরি করছে এই টুবড়িগুলো, ভীষণ ভালো লাগলো। তারপর আর একটা বন্ধুরার জায়গায় চলে এলাম ওই প্যান্ডেলটা দেখে। একদম মাঠের মধ্যে এই প্যান্ডেলটা করেছে। এই দেখো মাঠের ভিতরে হচ্ছে তোমরা যাবতীয় মেলার যা কিছু খেতে চাও, কিনতে চাও, প্রত্যেকটা জিনিস তোমরা এই মেলার মধ্যে পেয়ে যাচ্ছ। আর এদেরও দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। এই দেখো এদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে। তো এই ক্লাবগুলো বন্ধুরা একদম পুরো একদম পাশাপাশি, মোট কথা 5খানা প্যান্ডেলই এরা পাশাপাশি করে। ওই দাসনগরের গলিতে তোমরা ঢুকে যাচ্ছ, ভিজিট করে নেবে, একদম তোমাদের হাঁটা পথেই একদম পরপর লাইন দিয়ে ঠাকুরগুলো দেখতে পারবে। তো দেখো চারিপাশটা প্রচুর মেলা বসেছে, এত মানুষের ঢল, এত মানুষের ঢল, মনে হচ্ছে এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো বলো। তো দেখো এখানে এদের মেলা, এদের মানে প্যান্ডেলটা করেছে হচ্ছে তোমার ঘণ্টা বলো, ঘট বলো, সব কিছু করেছে। এরা হচ্ছে কী একটা মন্দির আমি দেখলাম লেখা ছিল, তো ওটা খেয়াল করতে পারলাম না যেহেতু বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই ওদের এত ভিড়ের জন্য। তো চলো ভিতরে ভিজিট করছি আমি, দেখো একদম প্যান্ডেলের মধ্যে। এই দেখো অসাধারণ লাগছে প্যান্ডেলটাকে। তো কত সুন্দর কম্বিনেশান, শাঁখা পলা দিয়ে মানে প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে। তো দেখো ঘট মানে ঘণ্টা, এই দেখো এগুলো সব হাঁড়ি, এগুলো সব ঝুলছে দেখেছো, এইগুলো দিয়ে করেছে ওরা। এত সুন্দর, মাথার যদি বুদ্ধি কি বলবো বন্ধুরা। তো ভীষণ ভালো লাগলো সব মিলিয়ে। দেখো এই দিকেও তাই করেছে, এদিকে হচ্ছে মা দুর্গার যে শুরুটা আর কি আগমনের, এদিকে এঁকেছে, এদিকটাও তৈরি হচ্ছে, এদিকে পাখা দিয়ে ডেকোরেশন করেছে। এই দেখো মা দুর্গার দশভুজা যে রূপ সেইটা এখানে তুলে ধরেছে, ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে। মায়ের মুখটা তো অসাধারণ লাগছে, ঠাকুরটা তো বিউটিফুল হয়েছে, খুব সুন্দর সব মিলিয়ে।